প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রফিক চাকরি নিয়োগ সংক্রান্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো এখন কিছু সার্কুলার নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার জন্য চলে আসলাম। সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে সেরা 6টি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই সেরা 6টি সার্কুলারে পদসংখ্যা থাকতেছে 976 জন। তো শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আপনারা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস এবং অনার্স ডিগ্রিধারীরা সকলেই আবেদন করতে পারবেন। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে সেরা 6টি সার্কুলার। তো এই সেরা 6টি সার্কুলারের পদে আপনারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পদসংখ্যা, প্রত্যেকটা পদসংখ্যা, সেই পদসংখ্যায় আপনারা কীভাবে আবেদন করবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটা কীভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলে দিব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সার্কুলার সম্পর্কে বিষয়ে আপনারা অবগত হতে পারবেন। বিস্তারিত বলার আগে আপনাদের একটা বিষয় অবগত করব যে আমাদের চ্যানেলটি সাধারণত চাকরির নিয়োগ সংক্রান্ত চ্যানেল। তো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো সরকারি চাকরির নিয়োগ আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, প্রথম যে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা 24শে অক্টোবর 2021 তারিখে এই সার্কুলারটা প্রকাশ করা হয়। তো এখানে আপনারা 4টা ক্যাটাগরির পোস্টে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তো অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 1 নভেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র শুরু হয়ে গেছে, আর 30শে নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তো এখানে 1 নম্বর পোস্টে আসি যে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে। এখানে যাদের অনার্স ডিগ্রি করা আছে তারা আবেদন করতে পারবেন, কম্পিউটার জানা আবশ্যক। তারপরে আসেন 2 নম্বর পোস্টে 60 মুদ্রাখড়ির কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। যাদের অনার্স ডিগ্রি করা আছে তারা এখানে আবেদন করতে পারবেন, কম্পিউটার জানা আবশ্যক। তারপরে এখানে 3 নম্বর পোস্টে আসেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাখড়িক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকা লাগবে এবং কম্পিউটার জানা আবশ্যক, কম্পিউটারে লিখুন আপনাকে স্পিড থাকা লাগবে। তারপরে আসেন সর্বশেষ পদ অফিস সহায়ক, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এসএসসি পাশে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেমন রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, সিলেট, মৌলভীবাজার। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটারা সারা বাংলাদেশ থেকে আবেদনটা করতে পারবেন। তো এই সার্কুলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি এই সার্কুলার লিঙ্কে যেয়ে আবেদনটা কিন্তু করতে পারবেন এবং সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 16টা ক্যাটাগরির পদ সংখ্যা দেওয়া হয়েছে, 16টা ক্যাটাগরির পোস্টে কিন্তু এসএসসি পাশে আবেদনটা করতে পারতেছেন। তো এখানে প্রথম দিকে আসি যে 1 নম্বর পোস্টে অফিস সহায়ক, এখানে 45 জন লোক নিয়োগ করা হবে। ফটোকপি অপারেটর, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। বার্তাবাহক, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। গ্যারেজ হেল্পার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। ক্রিয়া প্রিয়ন, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। ক্লাব অ্যাটেন্ডেন্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। ক্যাফেটেরিয়া ওয়াটার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী বাবুর্চি, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। কার্পেন্টার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। মালি পোস্টের জন্য 5 জন লোক নিয়োগ করা হবে। কক্ষ বেয়ারার, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটা পোস্টে কিন্তু অষ্টম শ্রেণী পাশে এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এক কথায় আপনার 16 নম্বর পোস্টে অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাস, বাদ বাকি সকল পোস্টে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদনটা করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি এটা। তো এখানে আমি সার্কুলার লিঙ্কটা ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। আপনারা 18 অক্টোবর কিন্তু অনলাইনে আবেদন করা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনারা 11 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে 10ম থেকে 20তম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। এখানে ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। তারপরে জুনিয়র স্টোর কিপার 1 জন লোক নিয়োগ করা হবে। হাসপাতাল অ্যাটেন্ডেন্ট 1 জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 3 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী, যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, 5 জন লোক নিয়োগ করা হবে। সহকারী বাবুর্চি 3 জন লোক নিয়োগ করা হবে। মেস ওয়েটার 10 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে এগুলো আবেদন করতে পারবেন। তারপরে গ্রাউন্ডসম্যান, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। তারপরে এখানে নিচের দিকে আসি 9 নম্বর পোস্টে লাইব্রেরিয়ান, তো এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। তারপরে আসেন প্রদর্শক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। সহকারী ইলেকট্রিশিয়ানে 3 জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। পেইন্টার 1 জন লোক নিয়োগ করা হবে। ডরমিটারি বেয়ার্ডার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। মালি পোস্টের জন্য 12 জন লোক নিয়োগ করা হবে। বাস হেল্পার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মীর জন্য 2 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি
পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সংক্রান্ত এই সার্কুলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু ওখান থেকে আবেদনটা করে নিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে আপনারা অনার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। একটাই পোস্ট দেওয়া হয়েছে, যেখানে অফিস সহকারী কম্পিউটার অপারেটর 16তম গ্রেডে বেতন পাবেন। এখানে আপনারা 2 জন পোস্টে আবেদনটা করতে পারবেন। তো আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে। আগ্রহী প্রার্থীকে 10ই নভেম্বর 2021 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদনটা প্রেরণ করতে হবে। বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি শেষের দিকে। তো এই নিয়োগটা গত 1 মাস হলো, 2 মাস হলো প্রায় চলতেছে। তো এই নিয়োগটা অলরেডি সময়টা শেষ হয়ে গেছিলো, আবার সময় বাড়ানো হয়েছিল 1 মাসের জন্য। তো বাংলাদেশ রেলওয়ে যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু এখনও আবেদন করে নিতে পারবেন। তো এখানে শুধুমাত্র একটা পোস্টে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী স্টেশন মাস্টার 15তম গ্রেডে বেতন পাবেন 23,490 টাকা। 235 জন লোক নিয়োগ করা হবে একটা পোস্টেই। 18 থেকে যাদের 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অনলাইনে আবেদন করা যাবে 7ই নভেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। 7ই নভেম্বর পর্যন্ত আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুবই ভালো সার্কুলার। তো এই সার্কুলারটা কিন্তু সরকারি চাকরি হিসেবে নিয়োগটা প্রকাশ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে। তো এখানে একটা পোস্টেই ক্যাশিয়ার 50 জন লোক নিয়োগ করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে বেতন পাবেন 22,490 টাকা। যাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আছে, যে কোনো গ্রুপ থেকে হোক না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, কারিগরি, মাদ্রাসা, তো ইন্টারমিডিয়েট পাস থাকলে আবেদনটা করতে পারবেন। যে সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না: জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোনা, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, লালমনিরহাট, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি। তবে সকল জেলায় কিন্তু এতিম কোটা বা কোটাভুক্তরা সকলে আবেদন করতে পারবেন। তো 18ই নভেম্বর পর্যন্ত 2021 পর্যন্ত আপনারা বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবেন। আবেদনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদনের লিঙ্কে সরাসরি আবেদন ফর্মে কিন্তু যেতে পারবেন, আবেদনটা করে নিতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনার সহকারী মৎস্য কর্মকর্তা 10তম গ্রেডে বেতন পাবেন 25,500 টাকা। জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং পরীক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে বিএসসি পাস অথবা স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট হতে মৎস্য বিজ্ঞানে 4 বছরের ডিপ্লোমা থাকা লাগবে। তো যাদের এখানে কিন্তু পদের সংখ্যা কিন্তু 29 জন দেওয়া হয়েছে, বিএসসি পাসের কথা কিন্তু বলা হয়েছে, এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা অর্থাৎ ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট হতে আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত থাকা লাগবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি পাশে একটা পোস্টেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে ফায়ার ফাইটার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন 289 জন। এই একটা পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। তবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপ থেকে হোক না কেন। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে 5 ফিট 6 ইঞ্চি থাকা লাগবে এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম থাকা লাগবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত থাকতে হবে। তো এখানে একটা পোস্টেই পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, 289 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু এই যেটা বয়সের ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে 2020 সালের 25শে মার্চ তারিখে 18 থেকে যাদের 20 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবার 1ই নভেম্বর 2021 তারিখে যাদের 18 থেকে 20 বছর তারাও এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 18 থেকে যাদের 21 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তো ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও অনেক দিন সময় আছে, আপনারা কিন্তু বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শেষ হবে 24শে নভেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই নিয়োগটা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ফায়ার সার্ভিস এটা কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। তো এখানে 6টি থেকে 7টি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখানে যে সার্কুলার সম্পর্কে আপনারা অবগত হতে চান বা আপনি জানতে চান, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বয়সের ক্ষেত্রে কারো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আর পরবর্তী কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।